উম্মতের সাথে ছিল না। যদি থাকতো তাহলে আদম আলাইহিস সালাম কেন বলতো? আদম আলাইহিস সালাম বলতেছে উম্মতে মুহাম্মদীর সাথে, শব্দটা যদিও নবীর জন্য আল্লাহর জন্য শোভনীয় না, কিন্তু বোঝানোর জন্য বলতেছে উম্মতে মুহাম্মদের সাথে আমার চেয়েও কোটি গুণ পীড়িত বেশি। পীড়িত বুঝেন? কি যুবকরা বুঝবো। পীড়িত হইল 14 তারিখে ফুলও দেওয়া, হোটেলে বসায়া খাওয়ানো, বাড়িতে পার্সেল দেওয়া। পারে না, শুধু যদি বেঁচা থাকতো তাহলে কলিজাটাও গুনা করে প্যাকেটে করে দিয়া দিত, তারপরও যেন লেখা দেয় I.U। এটা নিয়ে হলো পীড়িত। মনে আপনারা বুঝেন না, বয়স এসে করতে বুঝবেন, এরা বুঝছে। এটার নামই হলো পীড়িত। এরকম ভালোবাসা আমাদের সাথে। প্রমাণ দিতেছি, উনি প্রমাণ দিছে যে আমি একটা ভুল করতে দেরি, জান্নাত থেকে আউট করতে দেরি করে নেয়, বের করে দিছে। অথচ উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, রাত্রে আল্লাহ নিজে চলে আসবে আমাদের দুনিয়ার ছাদে, আর ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে এবং জান্নাত উঠায় দিবে। এটা কি ভালোবাসা না? কতটুক? এই জন্যই শব্দটা পীড়িত বললাম। এত ভালোবাসা এই উম্মতের সাথে আল্লাহ। আরেকটা দেখাবো, উনি বলছেন আদম আলাইহিস সালাম যে আমি একটা ভুল করতে দেরি, আমার স্ত্রীর সাথে আমার 2 থেকে 250 বৎসর দুইজনে দুই দিকে দূরত্ব বা বিচ্ছেদ, বা একজন আরেকজন থেকে দূরে থাকতে আমরা বাধ্য ছিলাম। 200-250 বছরের আগে মিলন যায়। একজন শ্রীলঙ্কা, একজন জিদ্দায়, কে কাকে টোকায় পাবে? এটাও আল্লাহই করছেন, ঠিক না? দূরে সরাইয়া দিয়েছেন, ঠিক না? কি ওলামা একমত? কিন্তু উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, রাত্রে যায় এক ল্যাপের নিচে দুইজনে গলা ধরে ঘুমাবে। এটা কি ভালোবাসা না? সারাদিন গুনাহ করি না? না করি না? আল্লাহ পৃথক হইতে দেয়? নির্দিষ্ট শব্দ দিয়া দিছে, এই শব্দ ছাড়া পৃথক হবে না, 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 ঠিক না? তৃতীয় দেখাইতেছি, তৃতীয় ওনারই কথা যে আমি মাত্র একটা ভুল করছি। কয়টা ভুল? কয়টা ভুল? কিয়ামতের সকাল পর্যন্ত প্রত্যেক মানুষ জানবে। আমরা জানি না? জানি না। আদম আলাইহিস সালাম কি ভুল করছে জানি তো? গন্ধম খায়া ফেলছে, ঠিক না? উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। আমি যুবকদের পায়ে হাত দিয়ে জিজ্ঞেস করি, বলো তো তোমরা সত্য বলবে, সারা দিন নেটে যা দেখো, সবার কথা বাদই দিলাম, মা বাবা যদি জানতো তাহলে তোমাদেরকে ঘরে ঢুকতে দিত? দিত? চলো একটা দেখায় দিই, ঠিক না? রাগ হয়ে যাবা? এরা 2 বন্ধু 3 বন্ধু মিলে মোবাইলে দেখতে থাকে, হয়তো নাচ দেখে নাইলে গান দেখে। একজন আরেকজনকে খোঁচা দিছে, দেখছো জিনিসটা কিরম? দিতে দেরি, হিট হইতে দেরি হয়নি। এখন মোবাইলে এত ঢুকবে না, ও কোথায় নাচে এটাও জানে না, কিন্তু ঠান্ডা হবে কেমনে, স্বাদ মিটাবে কি দিয়া? তো মোবাইলই টাচ করে চুমা দেয়। দেয় না? না দেয়? এটা যদি মা বাবা জানতো তাইলেও তো ঘরে ঢুকতে দিত না। ছুপায় কে? আরে ছুপায় কে? জোরে বলেন না। আল্লাহ বললে গুনাহ হবে না, সওয়াব হবে, 40 নেকি মিলবে। হ্যাঁ হ্যাঁ, আমার কথা মানেন?
একবার যদি জীবনে কারো আল্লাহ বলা কবুল হয়ে যায়, আর এটা যদি মিজানের পাল্লায় ওঠে, সমগ্র জগৎটা মিজানের পাল্লা দিয়া ভরা যাবে না, কিন্তু একবার আল্লাহ বললে মিজানের পাল্লায় জায়গা নিবে না। কেননা এটা আল্লাহর নাম। কার নাম? নিজেরটার গাঠি যদি এত বড় না হয় তো কাঠটার গাঠি বড় হবে। আল্লাহ বলার গাঠি বড়, বহুত বড়। যেমন তুলা 1 মণ, লোহা 1 মণ ওজনে সমান, কিন্তু গাঠিতে বান্ডেলে কোনটা বড়? কত বড়? ঠিক আল্লাহ বলার 40 নেকির গাঠি এরকম বড়। তো আমাদের সাথে সারাদিন লুকোচুরি খেলে কে? আল্লাহ। এই জন্যই তো আল্লাহ বলছে আস্তুরুকা ওয়ালা তাকশানি, উম্মতে মুহাম্মাদি, তোর সাথে লুকোচুরি খেলি, মাঝে মাঝে হইলেও তো আমাকে একটু ভয় পাওয়া তোর দরকার ছিল, তুই তো এটুকু পাস না। বলেন যুবকরা ভয় পায় কিনা আল্লাহকে? পায় না তো। কিন্তু ডেলি না পায়, মাঝে মাঝেও তো পাওয়া দরকার ছিল, এটুকু তো কেউ পায় না। আদম আলাইহিস সালাম বলতেছিল আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা উম্মতে মুহাম্মাদির সাথে। আমি একটা ভুল করতে দেরি, কিয়ামতের সকাল পর্যন্ত কেউ কেউ জানবে না, এরকম হবে না, সবাই জানবে, কিন্তু উম্মতে মুহাম্মাদি সারা দিন গুনাহ করবে, কিন্তু আল্লাহ কাউকে জানতে দেবে না। এই জন্যই তো হাদিসে কুদসিতে আছে, লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস। আল্লাহ আমাদের কি সম্বোধন করে বলছে, উম্মতে মুহাম্মাদি বড় পাপ ঠাপ লয়া চলো, বড় নেতৃত্ব সেতৃত্ব লয়া চলো। তোমার ভুল ত্রুটি যদি আমি খুলে দিতাম, তাহলে মানুষ সালামের জায়গায় জুতা মারত, জুতা। নাই এরকম গুনাহ দুই একটা? হ্যাঁ, কে লুকায় রাখছে? এইবার শোনেন চতুর্থটা। আদম আলাইহিস সালাম বলতেছিলেন যে আমি একটা ভুল করছি কবে? তওবা কবুল হইছে কত দিন পরে, 200-250 বছর পরে তওবা কবুল হইছে। কিন্তু উম্মতে মুহাম্মাদির সাথে কেমন ভালোবাসা! গুনাহ করবে যেখানে ওইখানে বসে শুধু একটা ডাক দিবে, রব্বানা, হায় আল্লাহ কি করলাম। ডাক দিতে দেরি, আল্লাহর সাথে সাথে জবাব দিতে দেরি করবে না। আলিমা আবদি, আলিমা আবদি আন্না লাহু রাব্বা। আল্লাহ বলবে বান্দা জানলো একজন রব আছে, মাপ না চাক, রব তো বললো গফারতু লাহ, তোকে মাফ করে দিলাম, সাথে সাথে মাফ। শুধু রব্বানা বলতে দেরি, মাফ হতে দেরি হয় না। সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ ডেলি কয়বার করা যাবে? আল্লাহর রাসূল বলছে ওয়ালাউ ফিল ইয়াউমি 70 মাররা, যদি 70-এর অধিকও করো তারপরও মাফ করে দেবে। এইবার ভাবেন যে উম্মতের সাথে আল্লাহর এরকম ভালোবাসা। আমি তো 4টা দেখাইলাম, ইচ্ছা করলে 400 দেখানো যায়, যে উম্মতের সাথে আল্লাহর কেমন ভালোবাসা, কেমন ইয়ারি, কেমন দোস্তি, কেমন প্রেম, কেমন প্রীতি, কেমন মোহাব্বত, কেমন ইশক। ভাবতে পারবেন না এই উম্মতের সাথে কেমন ইশক। হ্যাঁ, একটা হাদিস মনে উঠলো, এই জন্য বলতেছি, এই উম্মত গুনাহ করতে করতে যদি কখনো চিন্তা করে হায় বলে না, হায় হায় করলাম কি, হায় হায় আমি বুঝি শেষ, বলতে দেরি,
আফসোস আপনারা যদি আরবি বুঝতেন। হাদিসে কুদসি আল্লাহ বলে, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে, আমার বন্ধুর উম্মত যদি গুনাহ করতে 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 কোন পর্বে যদি অনুতপ্ত হয়ে বলে, হায় করলাম কি, হায় আমি বুঝি দুযোগে চলে গেলাম, হায় আমি বুঝি দুযোগী হয়ে গেলাম, আল্লাহ বলে, তুই হায় বলতে দেরি, আমরা রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটা আইসা তোর কুদরতি হাত তোর পিঠে রাখতে দেরি করি না, আর বলতে থাকি লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। ওই উম্মতের আজকে এই দুর্দশা কেন? কেন? কি কারণে এই উম্মতের দুর্দশা কেন? উম্মতের দুর্দশা কেন? আমি উদাহরণ দিয়ে বুঝাইতেছি। আপনাদের যুগ বিয়োগ মিললেও আমার যুগ বিয়োগ মিলে না, যে এই উম্মতের দুর্দশা কেন? ফিলিস্তিনের যুদ্ধের যুগ বিয়োগ আমার মিলে না, কেননা আমি 14 বছর আগে ফিলিস্তিন দেখছি এই দুই চোখে। মিলে না কেন এটাও বলতেছি। যেখানে ইব্রাহিম খলিল ঘুমাইতেছে ওইখানে বোম ফাটে কি করে? এই বন্ধুত্বের দাম কি? তাইলে আল্লাহ করে তো করে কি? শুধু ইব্রাহিম খলিল তো না, একটু দূরেই তো কসিবে আহমর, বুখারীর রিওয়ায়াতে আছে, মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন, একজন কালিম একজন খলিল, ওখানে বোম ফাটে কি করে? দুইজনের মধ্যখানে তো 70 জন নবীর কবর চিহ্নিত আছে, এখানে বোম ফাটে কি করে? একটা উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, হবে না এটা। তারপরেও মদিনা মুনাওয়ারায় যদি কেউ বোম ফালাইলো আর ফাটলো আর এরকম মাটিতে মিশলো, তো আপনি সর্বপ্রথম প্রশ্ন কাকে করবেন? বলেন, আল্লাহকে করবেন, ঠিক না? যে আপনার হাবিব ঘুমায় আছে, বোমটা ফুটলো তো ফুটলো কি করে? আজকে আজকে তো আমারও মনে চায় প্রশ্ন করতে আল্লাহকে, যে খলিল ঘুমায় আছে, বোমটা ফুটলো কি করে? কালিম ঘুমায় আছে, বোমটা ফুটলো কি করে? 70 জন নবী ঘুমায় আছে, বোমটা ফোটে কি করে? মুসলমানদের প্রথম কেবলা, ওইখানে বোম ফোটে কি করে? বোম ফোটে কি করে? মেরাজের রাত্রে সশরীরে 1.25 লক্ষ নবীদের সম্মিলন হইল না, হয় নাই? জিজ্ঞাসা করেন তো আমাদেরকে। বানানো, জয়ীফ, দুর্বল। 1.25 লক্ষ নবীদের সশরীরে যেখানে সম্মিলন হইল, আমাদের নবীজি ইমামত করলেন, নামাজ পড়াইলেন, সবাইকে ইমামতি করা, বক্তৃতা দিলেন, ওইখান থেকে আরশে গেলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ যেখানে পা রাখলেন, যার আরশের যাওয়ার রানওয়ে এত লম্বা, মক্কার থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এটা রানওয়ে ছিল। রানওয়ে, রানওয়ে বুঝেন? প্লেন রানওয়ে দৌড়াইতে দৌড়াইতে পরে উপরে ওঠে। আমাদের নবীজির মেরাজে যাওয়ার রানওয়ে ছিল মক্কা টু বাইতুল মুকাদ্দাস। এই রানওয়ে বোরাক চলতে 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 পরে টেকআপ করছেন আরশের দিকে। ওইখানে বোম ফাটে কি করে? কিন্তু আল্লাহকে যদি জিজ্ঞাসা করি তো আল্লাহ আমাকে জবাব দেয়, ফাটবে না তো ফাটবে না কেন? তুই জিজ্ঞাসা কর না।
আমি কিনা করছি তোমাদের জন্য, কিন্তু তোমরা আমার নাম ডেলি কয়বার নাও? সারাদিন কাঠটা ভোগ করি। হ্যাঁ হ্যাঁ, কার দয়ার বৃষ্টি আমাদের উপরে? যদি দয়ার বৃষ্টি না থাকতো তাহলে যুবক যৌবন পেল কি করে? পুরুষ পুরুষত্ব পেল কি করে? নারী নারীত্ব পেল কি করে? সুস্থ ব্যক্তি সুস্থতা পেল কি করে? অসুস্থ ব্যক্তি সুস্থতা পেল কি করে? আমরা সুস্থ রইলাম কি করে? 24 ঘন্টাই তো আল্লাহর দয়ার বৃষ্টি আমাদের উপরে হইতেছে। কিন্তু এই নরসিংদীর মজমা বলুক যে এখানে কয়জন আছে ডেলি 200 বার আল্লাহ বলে? উড়ায় দিন না আমার কথা, ভাবেন তাহলে মাথায় লাগবে, নাইলে লাগবে না। সারাদিন আল্লাহর রহমতের বৃষ্টি আমাদের উপর, তাই না? হ্যাঁ না তাই না? তাহলে একটা দেখাবো, যদি আল্লাহ ডেলি 1 টাকা বিল নিতেন তো অক্সিজেনের বিল 550 টাকা ডেলি দিতে হতো। আপনি 550 লিটার অক্সিজেন নেন, 1 টাকাও নেয় না। এটা কি দয়া না? এটা কি দয়া না? যদি পার শ্বাসে 1 পয়সা বিল নিতেন তো ডেলি 1600 টাকা বিল দিতে হইতো। এটা কি দয়া না? 550 আর 1600 কত? 2150। যদি পার কিডনি ডায়ালিসিস 100 টাকা নিতেন, বাংলাদেশে কোথাও 1000 টাকায় কিডনি ডায়ালিসিস নাই। বলুক আসেনি? আমি তো 100 টাকা ধরলাম পার ডায়ালিসিস। আল্লাহ যদি বিল নিতেন তো ডেলি 3600 টাকা বিল দিতে হতো। কত কত? আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করবো না, সময়ও আমার হাতে নেই, 9টা বাজতে চলছে। তো যেটা বুঝেইলাম আপনাদেরকে, যেটা ডেলি তো 5750 টাকা আপনাকে বিল দিতে হতো। আপনি কয়বার আল্লাহ বলেন? কয়বার আপনি আল্লাহ বলেন? কয়বার বলেন? কয়বার আল্লাহ বলেন? এদিকে দেখেন, এদিকে দেখেন, এদিকে দেখেন, এদিকে দেখেন, আমাদের দিকে দেখেন, কি বলতেছি এটা দেখেন। আর নাইলে আমরা বন্ধ করে দিই, আপনাদের দেখা শেষ হইলে তারপরে বলা শুরু করব। হ্যাঁ না, শেষে বলি। যেটা বলতেছিলাম, যেটা বলতেছিলাম, চলে যেতে হবে, কিন্তু এটাই সত্য। যদি এটা সত্য না হইতো তাহলে আবু তালেবের কবর আমাকে 100বার কাঁদাইতো না। আমি 100বার দেখা কাচ্ছি, 100বার। আমি চিনি আবু তালেবের কবর, চিনি উনি কোনখানে জন্ম নিছে এটাও আমি চিনি। থাকলে দেখায় দিতে পারতাম, থাকলে দেখায় দিতে পারতাম। কোথায় মারা গেছে এটাও আমি চিনি, ঘরটা কোথায় ছিল এটাও চিনি। বিদায় দুরবস্থার কারণ এটাই, দুটেই কারণ দুরবস্থার, আর কোনো কারণ নাই। সারা দিন আল্লাহটা ভোগ করি, একবার আল্লাহ বলি না, একবার মনের থেকে আল্লাহ বলে না। রসুলের কারণে এত বড় ভালোবাসা পাইলাম আল্লাহ, কিন্তু রসুলের আদর্শ মানে না। বিদায় আজকে যে দুরবস্থা দেখতেছেন, আমি একটা দুরবস্থার দলিল দিয়ে শেষ করতেছি। মুসলমানের দেশ হইল 60টা। কয়টা? 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 সংখ্যা হইল 250 কোটি। কত? 4টা দেশ এরকম আছে যার টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই, দুনিয়ার কোনো টাকা নাই। কিন্তু গত অক্টোবর, এই অক্টোবরে
দুইটা জাতিসংঘের বাৎসরিক সম্মেলন গেল, সারা দুনিয়ার রাষ্ট্রপ্রধানরাও ছিল, মুসলমান 60 দেশের রাষ্ট্রপ্রধানরাও ছিল, কিন্তু ইসরায়েল ছোট একটা দেশ, মাত্র ইহুদি 60 লক্ষ, 250 কোটি 60 লক্ষের বিরুদ্ধে 60টা দেশ ছোট একটা দেশের বিরুদ্ধে ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে। আমাদের শাসকরা যা পারে শুধু আমাদের সাথেই পারে, বাইরে যায় ঘোড়ার ডিমও পারে না। যদি পারতো তাহলে এই 60 দেশের শাসকরা আমাদেরকে আঙ্গুলের মাথায় ঘুরাইতে পারে। কেলিগা নরম পায় যারে দুই হাতে কিলায় তারে 15 বছর তো দেখলাম, পয়সা থাকলে সামনেও দেখুন, ঠিক না? এরা পারে তো আমাদের লোকেই পারে, যার যার দেশে পারে। ওই জাতিসংঘে যে ছোট একটা নিন্দা প্রস্তাব ইসরায়েলের বিরুদ্ধে পাশ করতে পারে নাই, যদি পায়রা থাকে তো আপনার জুতা আমার গাল। আরে জাতিসংঘ তো বাদই দিলাম, বাংলাদেশের সরকার নতুন স্বাধীনতাও এটা আনতে পারে না, এখানে প্রাণীবাদী আছে। বাংলাদেশের হাইকোর্টের র হইল কোন কুকুরকে বাংলাদেশের কোন সিটিতে আগের মতো ইনজেকশন দিয়ে মারতে পারবেন না, নিধন করতে পারবেন না, এটা সুপ্রিম কোর্টের রায়। আজ পর্যন্ত বাংলাদেশের প্রাণীবাদীরা ছোট একটা নিন্দা প্রস্তাব দেয় নাই যে 1.5 লক্ষ ফিলিস্তিনি অনার্থক নিরীহ মানুষগুলোকে কেন মারা হলো। বলুক আমাদের নেতারা, দেখাক আমাকে। দুরবস্থা না তো কি? অপেক্ষা করেন, আপনাকে মুসলমানের ঘরে নির্বাচিত করছে কে? উম্মতে মোহাম্মদী বানাইছে কে? মানুষ বানাইছে কে? হাট্টা কাট্টা টাকরা সাগরা কে বানাইছে? মার পেটের থেকে কিনে আসছিলাম, এই জন্যই তো আল্লাহ বলে আমা আতাই তো কাইনানে তানদুরু বিহা, চক্ষু কি আমি দেই নাই তুই দেখিস, আমা আতাই তো কাউদুনানে তাসমাউ বিহা, শ্রবণ শক্তি কি আমি দেই নাই তুই শুনিস, আমা আতাই তো লিসানান তানতিকু বি, বাক শক্তি কি আমি দেই নাই তুই বলিস, আমা আতাই তো আকলান তুমাইয়িজু বি, মগজ কি আমি দেই নাই তুই ভালো মন্দ বুঝিস, আমা আতাই তো কলবান তাতাফাক্কারু বি, দিল কি আমি দেই নাই তুমি চিন্তার বোঝা উঠাও, আমা আতাইতুকা ইয়াদানি তাবতিশু বিহা, হাত দুটা কি আমি দেই নাই তুমি কর্ম করো, আমা আতাইতুকা রিজলানি তামশি বিহা, পাও কি আমি দেই নাই তুমি চলো, আমা কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুই তো ছোটই ছিলি, তোকে বড় কে করলো? আমি তো বড় করলাম। আমা কুনতা দাঈফা, তুমি কি দুর্বল ছিলে না? ফামান কাওয়াকা ফাকাওয়াইতুক, আরে তুমি তো দুর্বলই ছিলা, তোমাকে সুঠামত্ব আমি দিলাম। কুনতা জাহিলা, তুমি তো অজ্ঞ ছিলা আমার পেটের থেকে যখন আসছিলে। ফাআল্লামতুক, মেধার শিক্ষা তো আমি দিলাম তোমাকে। আমা কুনতা মিসকিনা, তুমি কি নিশ্চয় ছিলে না? ফাআগনাইতুক, স্বয়ং সম্পূর্ণ আমি করলাম। ইলা আইন, কই চললি? ভাবতেছিস আমি কোনো খবর রাখি না? নাযিরুন কাইফা তা'মালুন, শুধু দেখতেছি তুই করিস কি। কোরআন বলতেছে ফাসবিরু ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, অপেক্ষা করো একটু। যুবক পায়ে হাত দিয়ে বলি, বাচ্চাদন একটু অপেক্ষা করো, একটু। তোমার সুঠামত্ব আল্লাহর দেওয়া, চলো আল্লাহর জমিনে। পায়ে হাত দিয়ে বলতেছি যুবক একটু অপেক্ষা করো। আজকে সূর্য বলতে বলতে ডুবছে নরসিংদীতে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। এরকম 100 না 100 জায়গা আমার এই 2 চোখে দেখা আছে। আমার নিশেই তো দুনিয়ায় ঘুরা। 103টা কি এমনি হয়েছে নাকি? 103 দেশ কমপ্লিট, 7 মহাদেশ কমপ্লিট। অহংকার করে বলতেছি না, বছরে 2-4 বার এরকম যায়, 3 মহাদেশে 3 বেলা খাওয়া হয়। ঘুরাই তো আমার নিশা। আমি ঘুরা বলতেছি, আমি চিনি ওই জায়গা। এক রাত্রে মাটির সাথে মিশাইয়া দিছে। গত ডিসেম্বরে তুর্কিতে এক রাত্রে 1.5 লক্ষ লোক মাটিতে মিশা গেছে। আজকে সূর্য বলতে বলতে ডুবছে।
লান আউদ ফি হায়াতিকা আবাদা। নরসিংদীর মানুষ হতে পারে কাল সকালে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না, আমি উঠবো, তোমরা দেখবে না। আল্লাহ নিজে বলতেছে লাউ আমাতুল আরদা লাত্তালাআতকা ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি তোমাকে সেকেন্ড নিবে না, সেকেন্ড পেটের ভিতরে নিয়ে বিদায় কালকে জবাব দিতে হবে। আসেন সারাদিন ভোগ করি আল্লাহটা, আর সারাদিনে একবার বলি না আল্লাহ। রসুলের কারণে পাইলাম এত বড় ভালোবাসার মহব্বত, আর ওই রসুলের কোন পরোয়াই করি না। পায়ে হাত রাখি, আমরা যে সাজি ওদের সাজে যে সাজি। আমি তো চিনি বাংলাদেশের লোক, বহুত জনকে চিনি, আমি একই প্লেনে ছিলাম, একই এয়ারপোর্টে ছিলাম, একই ইমিগ্রেশনে আগে পিছে ছিলাম। উনি তো ওদের সাজে সাইজা যাইও 3 ঘন্টা এয়ারপোর্টে বসেছিলেন ইমিগ্রেশনে, আমি তো 10 মিনিট বসি নাই। আপনি ওদের সাজে সাজলেই আপনাকে ওরা আপন মনে করবে ভাবছেন? কি যুবক, 14 তারিখ উদযাপন করলেই ভাববা তোমার বাড়িতে প্লেন দিয়ে নিয়ে যাবে? আমি চিনি কয়জনের লাশ হয়েছে এই পর্যন্ত সমুদ্রে, চিনি এইখানে কয়জন আছে জানি, অনেকজন এইখানেও 2-4 জন হবে। 30-30 লাখ টাকা দিয়ে দালালের পিছে পিছে ঘুরতেছে। মেক্সিকোর জঙ্গল পাড়িয়া 50 লাখ দিয়ে আমেরিকায় যেতে হইতেছে। তুমি তো ওর সাজেই সাজো, 14 তারিখ উদযাপন করো, 31st নাইট করো, কি কি না করো, কোনটা মুসলমানের করো বলো? তারপরও তোমাকে কেন 505 ফুট গেলে 5টা ভিসা দেয় না? কয়টা ভিসা দেয় আমেরিকান এমবেসি? আমি তো 103টা এমবেসি দেখলাম। কয়টা ভিসা দেয় ডেলি? ইউরোপ, ইংল্যান্ড কয়টা ভিসা দেয় ডেলি? কানাডায় কয়টা ভিসা দেয়? কয়েকদিন দিছিল, সপ্তাহ 1.5 ভিসা দিছিল মুড়ির মতো। 2 নম্বর হওয়ার পরের থেকে আবার যেই সেই কয়টা ভিসা দেয়? যারা যায় ভিসা আনতে ওদেরকে মনে হয় আমরা এমবেসিতে দেখি না। ওরা তো ওই দেশের নাগরিককে সাজগোজে ফেল করা যায়। কি কয়জন ভিসা লয়ে আগে? যদি চেহারা দিকে ভিসা দিত তাহলে তো হইতই। তাহলে সাজো কেন? আল্লাহকে কেন নারাজ করো? আল্লাহর রসুলকে কেন নারাজ করো? পায়ে হাত দিয়ে বলি খোদার ওয়াস্তে আসেন ফিরি, এখনো সময় আছে, নাইলে আরো মার খেতে হবে আমাদেরকে। কোরআন এটাই বলে লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ 3বার নির্বাচিত করছে। কে? কে? আল্লাহ। আরে জোরে বলেন কে? সামান্য পদস্থ হয়ে জমিনে হাঁটতে চায় না, আর আল্লাহ তো আল্লাহ। কে? 99 পদের মালিক শুধু আল্লাহ না, শুধু শুধু পাও ধরি না, মাঝে মাঝে 99 নামের অর্থ দেখেন, তাহলে বিবেকের পর্দা খুলবে, নাইলে বন্ধ আছে, বন্ধই থাকবে। 99 পদের মালিক আল্লাহ ডাকে, শুধু আল্লাহ না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আসিস ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكريم حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু 99 পদের মালিক আপনাকে নির্বাচিত করছে। মানুষ
আপনি আর আমি পদ বলে আসি নাই, আর বংশ বলে আসি নাই। আল্লাহ নির্বাচিত করছে বিদায় মানুষ, আল্লাহ নির্বাচিত করছে বিদায় মুসলমানের ঘরে, আল্লাহ নির্বাচিত করছে বিদায় উম্মতে মুহাম্মাদী। আসেন আজকে তওবা করি, পারবেন? তওবাই আমাদের এখন হাতিয়ার, নাইলে সিস্টেম আমাদেরকে বহুত দূরে নিয়ে গেছে। সিস্টেম, আপনি সিস্টেম বলবেন, তওবা ছাড়া কিচ্ছু আমাদের হাতে এখন নাই। কাপড় এটা 6 বার সুদে ডুব দিছে, 6 বার। বিশ্বাস মনে হয় না, ঠিক না? তুলা যে চাষ করছে ও লোন নিয়া, যে ইম্পোর্ট করছে তুলা ও অগ্রিম এলসি নিয়া, যে সুতার মেল করছে ও লোন নিয়া, যে গেরের মেল করছে ও লোন নিয়া, নরসিংদী এলাকাতে তো বুঝাইতে হবে না, যে ডাইং করছে ও লোন নিয়া, যে ফিনিশিং কারখানা করছে ও লোন নিয়া বাজারজাত করছে। 6 বার তো সুদে ডুব দিছে। ইস্তেগফার এখন সবচেয়ে বড় হাতিয়ার। করবেন তওবা? ডেলি 2 বার তওবা করেন কমসে কম। ঘুমানোর সময় করেন এই বইলা যে উঠাইলে উঠবো, নাইলে আর উঠা হবে না। ঘুমের আগে তওবা করেন, উঠা আবার তওবা করেন যে সূর্য উঠতে দেখলাম, হতে পারে আর কোনদিন ডুবতে দেখবো না, এই জন্য তওবা করলাম। দ্বিতীয়, মসজিদটারে বেড়া দেন। সব অফিস বড়া, শুধু আল্লাহর ঘর খালি। আল্লাহ নিজের ঘর আমাদেরকে উঠায় দিছে। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, ঘর দিয়া দিলেন, থাকেন কই? তো আল্লাহ কোরআনে বুঝাইতে চায় না, মাআকুম আইনা মা কুনতুম, আমি তো তোদের সাথেই থাকি, ঘর দিয়া কি করবো? ঘর দিয়া দিলাম তোদেরকে। ওই ঘর এখন খালি, খালি পড়ে রয়েছে। জুমার দিন কিছু মুসল্লি হয়, 90% মুসলমান নামাজ পড়ে না। আল্লাহ 5 বেলা ডাকে, তারপরও পড়ে না। আল্লাহর ঘর বেড়া দেন, পারবেন? হ্যাঁ পারবেন সবাই? না, সবাই তো বলতেছে না। আল্লাহর ঘর বেড়া দিতে পারবেন? তৃতীয় আলে হক্কানি আলেম উলামা আল্লাহওয়ালাদের সাথে থাকেন। গ্রামার বুঝেন? গ্রামার আগেও না পিছেও না, আগেও না। আবার এটাও বললেন না যে আমার লোকেই তো থাকে, আমি তো চালাই, আমি তো উপরে চালাই। এই তিনটাই ভুল থিওরি। গ্রামার বোঝেন, আপনি সাথে সাথে থাকেন, পারবেন? আর যদি বলেন চালাই, আগে থাকবেন পিছে থাকবেন, তিনটাই ভুল। আজকে হয়তো আমরা কিছু বলবো না, কেন আমাদের ক্ষমতা নাই, কোথেকে বলবো। আর ইসলামের দিকে তাকাইলেও বলবো না, কিন্তু কালকে বলবো, এটা কোরআনে লেখা আছে, ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। আজকে বাপ দেখাও, ইনশাআল্লাহ আসতে দাও দিন, কিয়ামতের মাঠে আমরাও বাপ দেখাবো। রব্বে কাবার কসম দেখাবে। আপনি জানেন না আলেম ওলামা কি? এই জন্য বলতেছি, ওদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। এই